আচ্ছা ভাবুন তো, আপনি কাজে গেছেন, হঠাৎ বিকট শব্দ, চারদিকে ধুলোর ঝড়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি আটকে গেলেন মাটির 2300 ফুট নিচে। বাইরে বের হওয়ার কোনো রাস্তা নেই, খাবার প্রায় শেষ, কেউ জানে না আপনি বেঁচে আছেন কিনা। এটা কোনো সিনেমা না, এটা ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য উদ্ধার অভিযানের গল্প। সাথে আছি রাইফান। চলুন আজকে এই অবিশ্বাস্য গল্পটি শুরু করা যাক। 2010 সালের 5ই আগস্ট দক্ষিণ আমেরিকার দেশ চিলির সান জোস মাইনে হঠাৎ ধসে পড়ে খনির একটি বড় অংশ। ভেতরে আটকা পড়েন 33 জন খনি শ্রমিক, পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 700 মিটার অর্থাৎ 2300 ফুট নিচে। প্রথম কয়েকদিন কেউই জানতো না তারা জীবিত আছেন কিনা। পুরো দেশ শোকাহত। উদ্ধারকারীরা দিনরাত খনন চালিয়ে যান। 17 দিন পর একটি সরু ড্রিল নিচে পৌঁছায়। কিছুক্ষণ পর সেটি উপরে ফিরে আসে একটি ছোট্ট কাগজ নিয়ে। সেখানে স্প্যানিশ ভাষায় লেখা ছিল, ইস্তামোস বিয়েন এন এল রিফিউজিও লস 33। বাংলায় যার অর্থ, আমরা আশ্রয়স্থলে 33 জনই ভালো আছি। এই একটি বাক্য মুহূর্তেই পুরো বিশ্বে আশা ছড়িয়ে দেয়। এরপর শুরু হয় ইতিহাসের অন্যতম জটিল উদ্ধার অভিযান। বিশেষভাবে তৈরি করা হয় একটি সরু উদ্ধার ক্যাপসুল। অক্টোবর মাসে একজন একজন করে সব 33 জনকেই জীবিত অবস্থায় উপরে তুলে আনা হয়। পুরো বিশ্ব টেলিভিশনে সেই দৃশ্য দেখছিল। আজও এটি ইতিহাসের সবচেয়ে সফল উদ্ধার অভিযানের অন্যতম উদাহরণ হিসেবে স্মরণ করা হয়। 69 দিন মাটির 2300 ফুট নিচে অন্ধকারের মধ্যে থেকেও তারা আশা হারাননি। এই ঘটনাটি আমাদের শেখায়, কখনো কখনো একটি ছোট্ট বার্তা, একটি ছোট্ট আশা হাজারো মানুষকে নতুন করে বাঁচার শক্তি দিতে পারে। আপনি কি এর আগে এই ঘটনাটি জানতেন? কমেন্টে লিখুন। আমি আজ রাইফান এমন আরো অবিশ্বাস্য বাস্তব ঘটনা, অজানা ইতিহাস এবং পৃথিবী চমকে দেওয়ার গল্প নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।